আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল অংশ না নিলেও পুরোপুরি নিভে যাচ্ছে না লাল সবুজের উপস্থিতি। ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। এলিট প্যানেলের সদস্য হিসেবে তিনি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালনা করবেন, যা বাংলাদেশের জন্য এক ধরনের সম্মানের প্রতিনিধিত্ব হিসেবেই দেখা হচ্ছে। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের, যেখানে ব্যাট বলের লড়াইয়ে বাংলাদেশ দল না থাকলেও সিদ্ধান্তের মঞ্চে একজন বাংলাদেশি হিসেবে উপস্থিত থাকবেন সৈকত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনার জন্য বিশ্বসেরা 24 জন আম্পায়ার এবং 6 জন ম্যাচ রেফারিকে দায়িত্ব দিয়েছে আইসিসি। এই তালিকায় সৈকতের পাশাপাশি রয়েছেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা, অস্ট্রেলিয়ার পল রেইফেল, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ, নিউজিল্যান্ডের ক্রিস গাফানি এবং অস্ট্রেলিয়ার রড টাকারের মতো পরিচিত নাম। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা, যিনি এর আগেও টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ওয়েন নাইটস, যার জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ আসর। বিশেষভাবে নজর কাটছে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ম্যাচ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়েছে কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওয়ার্থকে। ম্যাচটির জন্য নিরাপত্তা ও সিদ্ধান্তগত নির্ভুলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই অভিজ্ঞ আম্পায়ারদের বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা হতাশার হলেও এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকতের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব যে শুধু মাঠের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ম্যাচ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ভূমিকাতেও দেশের অবস্থান শক্ত, এই বিশ্বকাপ সেটিরই প্রমাণ দিচ্ছে।